আজ পবিত্র ঈদ ও মিলাদুন্নবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিন। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল অর্থাৎ আজকের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 63 বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। দিনটি মুসলিম উম্মার কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী নামে পরিচিত। 570 সালের এই দিনে 12 রবিউল আউয়াল আরবের মক্কা নগরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানব কল্যাণে ব্রতী হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি পালন করছে। এই সকল কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। পবিত্র ঈদ ও মিলাদুন্নবী উপলক্ষে আনুষ্ঠানিকতার বিষয়ে জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, ঈদে মিলাদুন্নবী উদযাপনের আনুষ্ঠানিকতার বিষয়ে আমাদেরকে জানাবেন। যেমনটা বলছিলেন, সারা দেশের নয় খুলনা কিন্তু প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি খুলনা সিটি কর্পোরেশন এলাকায়। এখানে কিন্তু খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শিক্ষক সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা মাননীয় প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশনের বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুলনা মহানগরীর বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ থেকে শিক্ষার্থীরা আজকের এই একটি প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন। এই প্রতিযোগিতা শুধু এখানে নয়, খুলনা মহানগরী এবং জেলার প্রতিটা স্কুল, মাদ্রাসাও কিন্তু অনুরূপভাবে কর্মসূচি পালন করা হচ্ছে। সেই সঙ্গে কিন্তু প্রতিটা মসজিদ এবং শিক্ষা প্রতিষ্ঠানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে কিন্তু আজ খুলনাবাসী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রিয় নবীর এই দিবসটি পালন করছেন এবং তারা কিন্তু আজকে অনেকটা আনন্দিত। আমি এই কিছুক্ষণ আগে এখানে এসেছি এবং কথা বলেছি ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের সাথে। তারা কিন্তু সকলেই আজকের দিন সম্পর্কে জানার জন্য এসেছেন। অনেক শিক্ষার্থী, অনেকে এসেছেন। সেই সঙ্গে কিন্তু আপনারা যেটা জানেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মৃত্যু উপলক্ষে অনেকেই কিন্তু ঈদের যে আমাদের যে দুটি ঈদ রয়েছে সেই ঈদেরও বড় ঈদ আজকের দিনটি বলে আখ্যায়িত করেছেন অনেকে। সব মিলিয়ে খুলনায় যে সকল মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা রয়েছে তারা কিন্তু আজ অনেকে রোজা রেখেছেন। বিভিন্নভাবে তারা কিন্তু আজকের এই দিনটি উদযাপন করছেন। ফাহমিদা, এই ছিল খুলনা সিটি কর্পোরেশন থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর সর্বশেষ খবর। ফাহমিদা।